কি দেখছেন? খুব গরম লাগছে, ফ্যানের বাতাসও হচ্ছে না। আমার মতন আপনিও ভাবছেন যে এসি কিনতে যাবেন। দাঁড়ান, এসি কিনতে যাওয়ার আগে সাবধান হতে হবে আপনাদের প্রত্যেকে। কারণ কি ধরনের এসি কিনবেন আর কি কি বিষয়ের উপর আপনার জানা থাকলে তবে আপনি সঠিকভাবে এসিটা কিনতে পারবেন, সেটা কিন্তু আপনাদের প্রত্যেকেরই জানা উচিত। তো সেই কারণে আজকে ভিডিওটি প্রথম থেকে স্কিপ না করে দেখুন এবং এসি সম্বন্ধে আপনার সম্পূর্ণ ধারণা কিন্তু এই ভিডিওটি দেখার পরে তৈরি হবে। মূলত 4 ধরনের এসি পাওয়া যায়। একটি হলো উইন্ডো এসি, দ্বিতীয় স্প্লিট এসি, তৃতীয় হট অ্যান্ড কোল্ড এসি এবং 4 নম্বর পোর্টেবল এসি। আর এই 4 ধরনের এসির মধ্যে সবথেকে কিন্তু জনপ্রিয় যে দুটি এসি হলো উইন্ডো এসি এবং স্প্লিট এসি। আর আমাদের কোন ধরনের এসির প্রয়োজন আমরা সেটা না বুঝেই আমরা কিন্তু প্রত্যেকেই এসি কিনতে চলে যাই। তো এসি কিনতে যাওয়ার আগে আপনাদের কিন্তু বেশ কয়েকটি বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে। অত্যাধিক গরমের মধ্যে পয়সা একটু সাশ্রয় করে যদি একটু ভালো এসি পাওয়া যায় তাহলে কেমন হয়। তার জন্য আমরা অনেকে কি করি, না জেনে বুঝে সে সেলসম্যান হোক বা দোকানদারের কথায় আমরা কিন্তু কম দামে এসি দেখে কিনে নিয়ে চলে আসি। আপনার রুমের সাইজ অনুযায়ী কত ক্যাপাসিটির এসি দরকার, উইন্ডো এসি না স্প্লিট এসি, ইনভার্টার এসি না নন ইনভার্টার এসি নেওয়া উচিত, এই বিষয়গুলোর উপর কিন্তু আপনাদের প্রত্যেকেই গুরুত্ব দিতে হবে। শুধু যে আপনারা এই বিষয়গুলো দেখবেন তাই নয়, তার পাশাপাশি যে বিষয়গুলোর উপরে আপনাদেরকে বেশি গুরুত্ব দিতে হবে, একটা এসির কুলিং ক্যাপাসিটি কীরকম, নয়েজ লেভেল কীরকম দিচ্ছে, তাছাড়া সেই এসি কোম্পানির ওয়ারেন্টি কি কি রয়েছে, সেই এসি কোন স্টার রেটিং দিচ্ছে। তো আজকের ভিডিওতে আমি কিন্তু বিস্তারিতভাবে আপনাদেরকে জানাবো এই বিষয়গুলি সম্বন্ধে। ভিডিওটি শুরু করার আগে আমি বলবো, চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চাইবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি প্রেস করে দেবেন। কারণ এই ধরনের নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমি আমার চ্যানেলে প্রায় আসি আপনাদের মাঝে। প্রথমত উইন্ডো এসি, একটা সময় দেখতেন খুবই বাজারে উইন্ডো এসি চলতো, আর উইন্ডো এসি সবসময় কম দামের হয়, তার কারণে মানুষ চেষ্টা করতেন যে উইন্ডো এসিটাকে লাগিয়ে নেওয়ার। তো এখন আপনি 2024 সালে এসে দাঁড়িয়েছেন, তো আপনাকে সঠিক বিচার করে এসি কেনা কিন্তু অত্যন্ত প্রয়োজন। কারণ দেখবেন আপনি যদি সঠিক বিচার অর্থাৎ আপনার A to Z এসি কেনার আগে পুরো সম্যক ধারণা যদি না তৈরি হয়, আর আপনি যদি দোকানদার বা আপনি সেলসম্যানের কোথায় এসি কিনে নিয়ে চলে আসেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পকেটের টাকাটা বেশি পরিমাণে খরচ হবে। কেন বলছি এই কথাটা, যে আপনাকে বুঝতে হবে যে উইন্ডো এসি কোন ধরনের বাড়িতে লাগানো উচিত বা কোন ধরনের বাড়িতে উইন্ডো এসি লাগানো যায়, উইন্ডো এসি কারা কারা ব্যবহার করতে পারবেন বা উইন্ডো এসি কোন ধরনের বাড়িতে ইউজ করা উচিত। আপনাদের বাড়ির নিচের তলায় থাকেন, অর্থাৎ কোনো বাড়ির নিচের তলায় যদি আপনার রুমটি হয়, সে রুমের ক্ষেত্রে কিন্তু উইন্ডো এসি লাগানো যেতেই পারে। এবং যাদের ঘরের দেওয়ালে সোজাসুজি রৌদ্র পড়ে এরকম রুমে কিন্তু উইন্ডো এসি লাগানো যেতে পারে। আরেকটি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যে রুমের আয়তন 80 স্কোয়ার ফিটের নিচে সেই রুমে কিন্তু উইন্ডো এসি লাগানো যায়। সমস্ত ঘরের জানালাগুলো বাড়ির বাইরের দিকে উন্মুক্ত, এই ধরনের বাড়িতে কিন্তু উইন্ডো এসি লাগানো সম্ভব। এবার আসি স্প্লিট এসির কোন ধরনের বাড়িতে লাগানো উচিত। দেখবেন সবথেকে জনপ্রিয় এখনকার দিনে স্প্লিট এসি, কারণ স্প্লিট এসি দেখতে অনেকটা সুন্দর এবং অনেক সুন্দরভাবে আপনার মনোমতো জায়গায় লাগানো যায়। তার কারণে কিন্তু স্প্লিট এসির চাহিদাটা আগের তুলনায় অনেকটা বেশি পরিমাণ বেড়ে গেছে। এখনকার 2024-এ দাঁড়িয়ে কিন্তু ম্যাক্সিমাম বাড়িতে দেখবেন যেনারা এসি লাগাচ্ছেন তিনারা সম্ভবতই চেষ্টা করেন যাতে স্প্লিট এসি লাগানো যায়। তো কোন ধরনের বাড়িতে স্প্লিট এসি লাগালে কি কি সুবিধা পাওয়া যায় বা কি ধরনের আপনি পরিষেবা পেতে পারেন, উইন্ডো এসির তুলনায় স্প্লিট এসির আওয়াজ কিন্তু অর্থাৎ নয়েজ লেভেল তুলনামূলকভাবে অনেকটাই কম। আপনার পছন্দ মতো আপনি যে দেওয়ালে লাগাতে চাইছেন, যে প্লেসে লাগাতে চাইছেন, আপনি কিন্তু আপনার পছন্দ মতন জায়গায় স্প্লিট এসি লাগানো যায়, যেটি উইন্ডো এসির ক্ষেত্রে সম্ভব হয় না। আর স্প্লিট এসির সব থেকে বড় ফিচার্স হলো, দেখবেন স্প্লিট এসির ক্ষেত্রে সব থেকে বেশি পরিমাণে অত্যাধুনিকভাবে বেশি ফিচার্স দেওয়া থাকে। যে স্প্লিট এসির অত্যাধুনিক ফিচার্স থাকে এমনটাই শুধু তাই নয়, দেখবেন
স্প্লিট এসির বিদ্যুৎ খরচ কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই কম। আর উইন্ডো এসির তুলনায় স্প্লিট এসি দেখতে অনেকটাও বেশি সুন্দর, আপনার রুমের সৌন্দর্যটা বাড়িয়ে দেয়। তো দেখবেন যে উইন্ডো এসির তুলনায় স্প্লিট এসির চাহিদা কিন্তু বাজারে অনেকটাই বেশি এবং প্রতিটা বাড়ির মানুষজন কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করেন স্প্লিট এসি লাগানোর জন্য। প্রতিটা বাড়ির কিন্তু রুম সাইজ বিভিন্ন ধরনের থাকে। আমরা স্প্লিট এসি কিনতে চলে যাই বা আমাদের হঠাৎ গরম পড়েছে বা আমাদের কোনো সময় প্ল্যানিং থাকে যে এসি কিনবো, আমরা কিন্তু প্রায় মানুষ আমরা জেনে বা না জেনে বুঝে এসি কেনার সময় কিন্তু আমরা রুমের সাইজের কথা না ভেবেই এসিটা কিনে ফেলি। তো প্রথম আমাদের ক্রাইটেরিয়া থাকবে যে এসি কিনতে যাওয়ার আগে রুম সাইজটা কত রয়েছে সেটা জেনে নেওয়া। আর দেখবেন দোকানে সাধারণত 1 টন, 1.5 টন বা 2 টনের এসি কিন্তু প্রচলিত। টনের এসি কত স্কোয়ার ফিট রুমের ক্ষেত্রে লাগানো যায়? 120 স্কোয়ার ফিট পর্যন্ত যদি একটা রুমের আয়তন হয় সেই রুমে কিন্তু 1 টনের এসি লাগানো যেতেই পারে। সব থেকে বেশি বিক্রি হয় কিন্তু 1.5 টন, কেননা একটি 1.5 টন এসি সাধারণত 180 স্কোয়ার ফিট পর্যন্ত একটি রুমের আয়তনের ক্ষেত্রে লাগানো যায়। আর 2 টনের এসি 250 স্কোয়ার ফিট যদি কোনো রুমের আয়তন হয় সেই রুমে কিন্তু 2 টনের এসি লাগানো উচিত। তার বেশি হলে কিন্তু আপনাকে এসির সংখ্যা বাড়িয়ে নিতে হবে। যেমন ধরুন কোনো ক্লাসরুম, জিম বা কোনো অফিস রুমের ক্ষেত্রে কিন্তু আপনাদের বেশি পরিমাণে মানুষ থাকেন আর সেখানে আয়তন বেশি থাকে, তো সে সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনাকে এসির পরিমাণটা বেশি লাগাতে হবে। অর্থাৎ আপনি 2 টনের এসি যে পরিমাণ আয়তন হয়েছে আপনি সেটা দিয়ে ক্যালকুলেট করে নেবেন, মানে একটা 2 টনের এসি 250 স্কোয়ার ফিট রুমে থাকতে পারে, সেই অনুযায়ী আপনি ক্যালকুলেট করে কিন্তু আপনার ওই অফিস বা ক্লাসরুম বা জিমে আপনি কিন্তু এসিটা ইনস্টল করতে পারেন। আপনি যখন এসি কিনতে যাচ্ছেন তখন দেখবেন 2 ধরনের এসির কথা কিন্তু দোকানদার বা সেলসম্যান বলবে। কিরকম না, একটা স্প্লিট এসির 2 ধরনের এসি হয় টাইপ, যেমন একটি ইনভার্টার আরেকটি হয় নন ইনভার্টার। তো আপনারা সবাই হয়তো ভাববেন যে ইনভার্টার বলতে যেমন ন্যাচারালি ইনভার্টার আমরা বুঝি যে লোডশেডিং হয়ে গেলে আমাদের কিছুটা পরিমাণ সময় ধরে লাইট ব্যাকআপ দেয়, তো সেই ধরনের ইনভার্টার নয়। 2 ধরনের এসি রয়েছে, ইনভার্টার এসি এবং একটি নন ইনভার্টার এসি। এবার আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এসির যে ইনভার্টার এসি এবং নন ইনভার্টার এসির মধ্যে পার্থক্য কি রয়েছে। আর ইনভার্টার এসি গুলোর আপনি যখন কোনো টেম্পারেচার সেট করে দেন, সেই নির্দিষ্ট টেম্পারেচারে এসিটি রান করার পরে তার কম্প্রেসারের যে মোটরের যে রানিং ক্ষমতাটা সেই পরিমাণ নির্দিষ্ট ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু স্পিডটা অনেকটা কমিয়ে যায় এবং খুব ধীর গতিতে রোটারগুলোকে ঘোরাতে থাকে, যার ফলে রুমের সমান পরিমাণ তাপমাত্রা কিন্তু বজায় থাকে। আর সেই কারণেই কিন্তু ইনভার্টার এসিগুলোর বিদ্যুৎ খরচ তুলনামূলকভাবে নন ইনভার্টার এসির থেকে অনেক পরিমাণ কম। তো দেখবেন আপনি যখন ইনভার্টার এসি কিনতে যাবেন আপনাকে ব্যাপারটা কিন্তু বুঝতে হবে। তাহলে আমি যে ব্যাপারটা বললাম আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ইনভার্টার এসি ক্ষেত্রে বিদ্যুৎ পরিমাণ কিন্তু আপনাকে অনেকটাই সাশ্রয় দেবে। নন ইনভার্টার এসিগুলোর ক্ষেত্রে আপনি যখন রিমোট দিয়ে কোনো টেম্পারেচার সেট করে দেন, সেই পরিমাণ টেম্পারেচার সেট হয়ে যাওয়ার পরেও কম্প্রেসারের মোটরস কিন্তু একই সমান পরিমাণে ঘুরতে থাকে, যার কারণে নির্দিষ্ট টেম্পারেচার থাকে কিন্তু অত্যাধিক পরিমাণে বিদ্যুৎ বিল আসতে থাকে। এবার আমি আপনাদেরকে বলবো যে নন ইনভার্টার এসি কি তাহলে আপনি লাগাবেন না? অবশ্যই। তাহলে নন ইনভার্টার এসি কোন ধরনের বাড়িতে লাগানো যেতে পারে এবং নন ইনভার্টার এসি কোন ধরনের বাড়িতে লাগানো উচিত, সমস্ত বাড়ির দেওয়ালে সারাক্ষণ রৌদ্রের আলো পড়তে থাকে সেই সমস্ত বাড়ির দেওয়ালে কিন্তু প্রথম প্রায়োরিটি হচ্ছে নন ইনভার্টার এসি। যেখানে আপনি এসি লাগিয়েছেন সেখানে যদি এয়ার লিকেজের পরিমাণটা বেশি থাকে তাহলে কিন্তু আপনাকে নন ইনভার্টার এসি কিন্তু আপনাকে লাগাতে হবে, কারণ সেক্ষেত্রে কিন্তু আপনার রুমের ঠান্ডার পরিমাণটা বজায় থাকবে। এখানে বেশি দামের ইনভার্টার এসি না লাগিয়ে তার তুলনামূলক কম দামে নন ইনভার্টার এসি লাগানো কিন্তু আপনার ওখানে উচিত হবে। এসির মধ্যে যখন আমরা ইনভার্টার এসিকে বেশি প্রায়োরিটি দিই, তো ইনভার্টার এসিও কিন্তু 2 ধরনের হয়।
একটি হলো কনভার্টেবল ইনভার্টার এসি, আরেকটি হলো রেগুলার ইনভার্টার এসি। কনভার্টেবল ইনভার্টার এসি কোনগুলো? আপনি যখন দোকানে এসি কিনতে যান বা মার্কেটে এসি কিনতে যান তখন দেখবেন 6-in-1, 5-in-1 বা 4-in-1 এসির কথা কিন্তু বলবে, যেটি হচ্ছে কনভার্টেবল ইনভার্টার এসি। কারণ আপনার যে এসিতে 4-in-1 রয়েছে তার মানে হচ্ছে ওই এসিটির মধ্যে 4 ধরনের কুলিং মোড দেওয়া রয়েছে, এবং 5-in-1 এর ক্ষেত্রে 5 ধরনের কুলিং মোড রয়েছে, আর 6-in-1 এর ক্ষেত্রে 6 ধরনের কুলিং মোড অপশন আপনি পাবেন ওই এসিটির থেকে। রেগুলার ইনভার্টার এসির ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের কুলিং মোড অপশন দেওয়া থাকে না। রেগুলার ইনভার্টার এসির থেকে শতগুণে ভালো কনভার্টেবল ইনভার্টার এসি। এটি এখন মার্কেটে সবথেকে বেশি পপুলার। এসি কেনার ক্ষেত্রে আপনাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার ওই এসিটির নয়েজ লেভেল কেমন রয়েছে সেটার কথা বলছি। অর্থাৎ আপনি দেখবেন এসি কেনার সময় অবশ্যই কিন্তু এসির কভারে অর্থাৎ বা প্যাকেজিংয়ে নয়েজ লেভেল মেনশন করা থাকে, বা যারা সেলসম্যান থাকেন ওনারা বলেন যে এই এসিগুলোর কিন্তু নয়েজ লেভেল কম। অর্থাৎ আপনাকে কিন্তু চয়েস করতে হবে যে এসির নয়েজ লেভেল কম হবে, আপনাকে সেই ধরনের এসি কিন্তু ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। এসি কেনার সময় সব থেকে গুরুত্ব সহকারে দেখবেন যে এসির কম্প্রেসারের নয়েজ লেভেল 40 ডেসিবেলের বেশি যাতে না হয়। আমরা তো এসি কিনতে চলে যাই অনেক কিছু না বুঝে, কিন্তু এসি কোম্পানি অর্থাৎ ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলির মধ্যে কিন্তু অনেক কিছু ক্রাইটেরিয়া দেওয়া থাকে যে আপনার কোন এসির মধ্যে কোন ধরনের ক্রাইটেরিয়া আছে, যেটার উপর বেস করে কিন্তু কুলিং ক্যাপাসিটিটা দেবে। আমরা সাধারণ মানুষ, আমরা যেটি বুঝে এসি কিনবো আমি সেই ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। 1 টনের এসি যদি হয় তাহলে 3400 ওয়াট কিনা সেটা দেখে নিতে হবে, আর যদি 1.5 টনের এসি হয় 5000 ওয়াট রয়েছে কিনা সেটা দেখে নেবেন, এবং যদি 2 টনের এসি হয় 6300 ওয়াট রয়েছে কিনা অবশ্যই আপনারা কিন্তু দেখে নেবেন। এবার আপনাদেরকে বলবো যে স্টার রেটিং। দেখুন এসি কেনার সময় দেখবেন এসির গায়ে বড় বড় করে একটা লাল রেড কালারের স্টিকার দেওয়া থাকে, আর সেখানে স্টার মার্ক করা থাকে যে এটা 5 স্টার, এটা 3 স্টার। এই স্টার দেখে কিন্তু আমরা এসিটা কিনতে যাই। তো আমাদের এই স্টার রেটিং সম্বন্ধে কিন্তু সম্যক ধারণা তৈরি করতে হবে, তবে কিন্তু আপনি বুঝতে পারবেন এই স্টার রেটিং এর মানেটা কি। কোনো এসির ক্ষেত্রে স্টার রেটিং যত বেশি হবে সেই এসির ইলেকট্রিসিটি কনজাম ক্ষমতা কিন্তু অনেকটা কম হবে। আমরা যখন একটা 5 স্টার এসি কিনি তার তুলনায় একটা 3 স্টার এসির দাম কিন্তু 4 থেকে প্রায় 8000 টাকার কম বেশি ডিফারেন্স থাকে। না আপনাদের ব্যবহারের উপর কিন্তু ডিপেন্ড করছে যে আপনার 5 স্টার এসি নেবেন না 3 স্টার এসি নেবেন। তো সেটা ব্যবহার বলতে কিরকম, আপনি যদি দৈনন্দিন ব্যবহার 8 থেকে 10 ঘন্টা করেন, অর্থাৎ গরমকালে আপনি শুধু 8 থেকে 10 ঘন্টা ব্যবহার করছেন, অন্যথায় আপনি এসি ব্যবহার করছেন না, সেক্ষেত্রে বলবো আপনি 3 স্টার এসি কিনতেই পারেন। যিনারা ম্যাক্সিমাম সময় দিনের বেশিরভাগ সময়ই এসি ব্যবহার করেন এবং বছরের প্রায় খুব কম দিন এসি বন্ধ রাখেন, তিনাদের ক্ষেত্রে কিন্তু 5 স্টার এসি কিনা অত্যন্ত জরুরি। একটা এসির ক্ষেত্রে 3 ধরনের ওয়ারেন্টি দেওয়া থাকে। সেই 3 ধরনের ওয়ারেন্টির মধ্যে প্রথম হলো কম্প্রেসার ওয়ারেন্টি, পিসিবি ওয়ারেন্টি এবং ওভারঅল ওয়ারেন্টি। যদি কোনো পিসিবি ইউনিট খারাপ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু 8 থেকে 10,000 টাকা আপনার খরচ হবে। তো তার জন্য বলবো যে সমস্ত এসির পিসিবি ওয়ারেন্টি দেয় না সেই ধরনের এসি কেনা থেকে আপনারা বিরত থাকুন। ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্যক পুরো এসি সম্বন্ধে একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে কোন ধরনের এসি কেনা দরকার, এবং অনেক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে তুলে ধরেছি। আশা করব এই ভিডিওর মাধ্যমে আপনাদের এসি সম্বন্ধে সম্যক ধারণা তৈরি হবে এবং আপনারা একদম সুনির্দিষ্ট একটি মডেল চুজ করে এসি কিনতে পারবেন যার মধ্যে সমস্ত ধরনের ভালো ক্রাইটেরিয়া রয়েছে, এবং আপনার ক্ষেত্রে কোন এসিটি প্রয়োজন আপনি স্বাচ্ছন্দ্যেই সেটা বাছতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার, ভালো থাকবেন। অন্য কোনো ভিডিওতে আপনাদের সামনে আবার দেখা হবে।